হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমি নানপুরি বানাবো। নানপুরির জন্য দেখো আমি সবার ফার্স্ট এখানে ময়দা অ্যাড করব। এখানে আমি 4 বাটি মতো ময়দা অ্যাড করলাম। এই বাটিটা 4 বাটি আমি ময়দা এখানে অ্যাড করলাম। এরপর পরিমাণ মতো এখানে আমি নুন অ্যাড করলাম। এরপর এখানে আমি চিনি অ্যাড করলাম। তারপর এখানে আমি বেকিং সোডা অ্যাড করব। এরপর এখানে বেকিং পাউডার আমি অ্যাড করলাম। যেহেতু আমি নানপুরি করছি তাই জন্য এখানে কিন্তু চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর ভালো করে আমি ডোটাকে মেখে নেব। তারপর এখানে আমি কিছু সাদা তেল দিয়ে ডোটাকে আমি কিছুক্ষণের জন্য এটাকে মেখে রেস্টে রাখবো। এই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব ময়দাটাকে। আর ময়দাটা কিন্তু উষ্ণ গরম জলে মাখতে হবে। এটা মাখার পর কিছুক্ষণ এটাকে রেস্টিংয়ে রাখতে হবে। তো অল্প গরম জল দিয়েই ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। এবার ডোটা পুরোপুরিভাবে মাখার জন্য এখানে আমি টক দইয়ের ব্যবহার করব। তো এখানে আমি 4 চামচ মতো এই চামচের 4 চামচ মতো আমি এখানে টক দই ব্যবহার করলাম। এরপর ভালো করে সব একসাথে মিক্স করে আমি ডোটাকে মেখে নেব। দেখো আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এরপর আমি ডোটাতে কিছুটা পরিমাণ সাদা তেল ওপর থেকে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। ভালো করে এর মধ্যে আমি তেলটাকে মাখিয়ে নিলাম। 30 মিনিট থেকে 1 ঘন্টা এটাকে আমি এখন রেস্টে রাখবো। দেখো রেস্টিংয়ে রাখার পর আমার ডোটা ঠিক এরকম হয়েছে, কতটা সফট হয়ে গেছে। এবার এটাকে আমি লেচির মতো করে কেটে নেব। দেখো আমি লিচিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। লিচিগুলো করার পর এর মধ্যে আমি আবার একটু অয়েল স্প্রে করে দেবো। দেন এটা আবার কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। এটা আবার 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। দেখো 10 মিনিট পর আমার লিচিগুলো পুরো এরকম আরও সফট হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। এরপর আমি এরকমভাবে লিচিগুলোকে বেলে নেব। প্রত্যেকটা নানপুরি আমাকে কীরকম ফুলছে দেখো। দেখো আমাদের নানপুরি কিন্তু একদম রেডি।
এইভাবে প্রত্যেকটা নানপুরি আমি করে নেব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। টাটা।